মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা তার সামনে খুলে দিয়ে বলবে, তুমি তোমার আমলনামা পড়ো আর দেখো তুমি কোথায় কোন অন্যায় করেছ। মানুষ যখন তার আমলনামা তার সামনে খোলা পাবে, সবকিছু দেখতে পাবে, তখন মানুষের অবস্থা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, মানুষ ভয়ে কাঁপতে থাকবে। মানুষ বলবে, মালি হাদাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, এটা আবার কেমন কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার মধ্যে কোথায় কোন ছোট গুনাহ করেছি আর কোথায় কোন বড় গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, জনসম্মুখে গুনাহ করেছি, মুখ থেকে বিচ্ছিন্ন হয়ে গুনাহ করেছি, একাকী গুনাহ করেছি, বন্ধু বান্ধবের সাথে হাসি তামাশায় গুনাহ করেছি, মানুষের টাকার গরমে গুনাহ করেছি, অভাবে পড়ে গুনাহ করেছি, অভাবে পড়ে চুরি করেছি, যখন যে গুনাহ করেছি সকল গুনাহগুলো এই আমলনামার মধ্যে সে লিপিবদ্ধ। এই একটা বাক মুহাব্বতের মাধ্যমে, একটা বাক মায়া মুহাব্বত বান্দাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই একটা বাক মুহাব্বতের কারণে, মায়ার কারণে মা তার সন্তানকে মুহাব্বত করে, বাবা তার সন্তানকে মুহাব্বত করে, সে সন্তান তার মা বাবাকে মুহাব্বত করে, স্বামী তার স্ত্রীকে মুহাব্বত করে, স্ত্রী তার স্বামীকে মুহাব্বত করে, বন্ধু তার বন্ধুকে মুহাব্বত করে। একটা মুহাব্বতের কারণে, এক বাক মুহাব্বতের কারণে দুনিয়ার সকল মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে মুহাব্বত করে। মুহতারাম হাজির, এই ভালোবাসার কারণে অনেক সময় আমরা দেখতে পাই, এই মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে মানুষ নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। কিসের কারণে? একটা মাত্র ভাগ মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। সারা দুনিয়ার মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ মুহাব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসার জন্য এই অবস্থা হয়। মানুষ ভালোবাসার কারণে যদি জীবনকে বিসর্জন দিতে পারে, আত্মহত্যা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মুহাব্বত আর মায়া ভালোবাসা নিজের কাছে রেখে দিয়েছেন। তাহলে আমরা আশা করতে পারি, আমরা যত বড় গুনাহগার হই না কেন, আমরা যত গুনাহ করি না কেন, আমি যদি খালেস দিলে আল্লাহর কাছে তওবা করতে পারি, আমি যদি খালেস দিলে খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বঞ্চিত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত থেকে আমাকে বঞ্চিত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেননি। আল্লাহ মুসলমানদেরকে, ঈমানদারদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য। আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। যদি আল্লাহ মুমিনদেরকে জান্নাত না দেন, যদি আল্লাহ মুসলমানদেরকে জান্নাত না দেন, তাহলে বেঈমান কাফের মুশরিক যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, এটা তো কল্পনা করা যায় না। ঠিক সুতরাং যে কোনো মুমিন মুসলমান যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে কোরআনে কারীমের 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গুনাহগার বান্দারা, হে আমার বান্দারা যারা নিজেদের উপর গুনাহ করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছ, নিজেদের উপর অবিচার করেছ, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে, আমার মায়া আর ভালোবাসা, আমার মুহাব্বত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। তোমরা দুনিয়ার যত বড় গুনাহগার হও না কেন, তুমি দুনিয়ায় যত বড় গুনাহ করো না কেন, যত বেশি গুনাহ করো না কেন, তোমার গুনার তুলনায় আমার মায়া, আমার মুহাব্বত আর ভালোবাসা তোমার গুনার তুলনায় অনেক বেশি। আমি হলাম গফফার, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। তোমার গুনাহ বেশি হতে পারে, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হতে পারে, কিন্তু আমি আল্লাহর রহমত তোমার গুনাহ থেকে আরো বেশি, পাহাড় থেকেও বেশি, সমুদ্র থেকেও আমি আল্লাহর রহমত বেশি। সুতরাং তুমি গুনাহ করে নিরাশ হবে না, তুমি সারা জীবন গুনাহ করবে। মৃত্যুর আগ মুহূর্তে যদি তুমি বান্দা একবার যদি তওবা করো, খালেস দিলে যদি আমার কাছে একবার তওবা করতে পারো, তোমার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহকে ক্ষমা করে দিয়ে আমি তোমার জন্য
জান্নাতের ফয়সালা করে দিব, আমি তোমাকে জান্নাত দিব, আমার দিদার তোমাদের। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াদ-দাকিরিন ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ-যিকরিল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। हर लहज़ा है मोमिन की नई शान नई यान, हर लहज़ा है मोमिन की नई शान नई यान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी व ग़फ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ये राज किसी को नहीं मालूम कि है मोमीन, ये राज किसी को नहीं मालूम कि है मोमीन। कारी नजर आता है हकीकत में कुरआन, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हमसाया जिब्रील यामी बंदे खाकी, हमसाया जिब्रील यामी बंदे खाकी, हमसाया जिब्रील यामी बंदे खाकी। कारी नजर आता है हकीकत में कुरआन, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जन्नतो दोज़ख से या रब क्या करो, जन्नतो दोज़ख से या रब क्या करो। आरज़ू है मैं तुझे देखा करो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, মুহতারাম সদরে মজলিস, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইরা, আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান,
পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। রব্বে কারীম আমাদেরকে বেহেশতের বাগানে কোরআন ও হাদিসের মজলিসে আসার জন্য, বসার জন্য এবং কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে দিল খুলে উঁচু আওয়াজে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের দুইখানা আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি অতি সংক্ষেপে কিছু আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার জীবনের বাস্তবতা আমরা সকলেই বুঝি, সবাই বুঝি। আমার দুনিয়ার বাস্তবতা, দুনিয়া সবাই বুঝি, সবাই জানি। দুনিয়ার বাস্তবতা বুঝতে আমরা কেউ পিছিয়ে নেই। কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদের আসল বাস্তবতা, পরকাল সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ, একেবারেই উদাসীন। মানুষের বাস্তবতা কি আর আমরা মানুষ করছি কি? মানুষের বাস্তবতা হলো, মানুষ কিছুদিন দুনিয়ার জীবনে আছে, কিছুদিন থাকবে, আবার সে দুনিয়ার জীবন থেকে চলে যাবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, এটাই বাস্তবতা। কোন মানুষ আজ পর্যন্ত এই বাস্তবতাকে অস্বীকার করতে পারেনি। ছোট থেকে নিয়ে বড় বৃদ্ধ পর্যন্ত সবাই এই বাস্তবতা স্বীকার করে, বিশ্বাস করে। প্রত্যেকটা প্রাণী সে বিশ্বাস করে তার মৃত্যুবরণ করতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু এত কিছু জানার পরেও, এত কিছু বোঝার পরেও, বিশ্বাস করার পরেও কিন্তু আমাদের জীবনটা বাস্তবমুখী করে তুলি না আমরা। দুনিয়ার জীবনে আমরা কিছুদিন থাকবো, এরপর মানুষের আরেকটি ঘর হলো কবর ঘর, কবরের ঘর, কবরের জীবন। সেখানেও আমাদেরকে থাকতে হবে কমপক্ষে 50,000 বছর। আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে আমরা বেশি থেকে বেশি 100 বছর থাকবো, কিন্তু কবর জীবনে আমাকে কমপক্ষে 50,000 বছর থাকতে হবে। যে সবচেয়ে শেষে, সবার শেষে মৃত্যুবরণ করবে, তাকেও 50,000 বছর দুনিয়ার জীবনে থাকতে হবে, পরকাল কবরের জীবনে তাকে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এরপর মানুষের তৃতীয় আরেকটি ঘর হলো পরকাল। যে পরকালের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, ঠিক কিনা? এই তিনটা জীবন, তিন জায়গায় মানুষ বসবাস করি। দুনিয়ার ঘর, দুনিয়ার জীবনে বসবাস করি। কবরের ঘর, কবরের জীবনে আমরা বসবাস করি। 3 নম্বর হলো পরকাল, পরকালের ঘর, সেখানে আমরা বসবাস করব। দুনিয়ার জীবনটা একেবারে ক্ষুদ্র। দুনিয়ার জীবন 60-70 বছর, 100 বছর। কবরের জীবন আমার কমপক্ষে 50,000 বছর। পরকালের জীবন আমার যে জীবনের শুরু আছে কিন্তু সেই জীবনের কি নেই, শেষ নেই। আমার সারা জীবনটা দুনিয়ার জীবনের জন্য, দুনিয়ার বিলাসিতার জন্য আমি সব কিছু করছি। কবরের জন্য কিছু করছি না, পরকালের জন্য কিছু করছি না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই বাস্তবতা উপলব্ধি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এই বাস্তবতা, এই হাকিকত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 4 নম্বর পারার, পবিত্র কোরআনে কারীমের 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা
আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তবতা তুলে ধরেছেন। লিকুল্লি উম্মাত কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তাকে মৃত্যুবরণ করতে হবে। সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জাতি, মানুষ হোক, জিন হোক, কুকুর হোক, বিড়াল হোক, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জাতির জন্য তার নির্ধারিত সময় মৃত্যু রয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখন মানুষের সেই নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, 1 মিনিট সে আগেও করতে পারবে না, 1 মিনিট সে পিছনে যেতে পারবে না। যার যখন মৃত্যুর সময় লেখা আছে সেই সময় তাকে মৃত্যুবরণ করতেই হবে। 1 মিনিট আগে করার কোনো সুযোগ নেই, 1 মিনিট পরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো দ্বন্দ্বলতার মাধ্যমে মানুষ এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, কোন জনশক্তির মাধ্যমেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যদি দ্বন্দ্বলতার মাধ্যমে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত, তাহলে দুনিয়ার যে সবচেয়ে বড় ধনী সে অনেক বছর বাঁচতে পারত, গরিব মানুষ তাড়াতাড়ি মরে যেত, ঠিক কিনা? যদি জনবল আর শক্তির মাধ্যমে মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত, তাহলে যারা বড় বড় নেতা খেতা আছে তারা দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি হায়াত পাইত, খালেদা জিয়া মৃত্যুবরণ করা লাগতো না। কত চেষ্টা করা হয়েছে, আইসিইউ লাইফ সাপোর্টে থাকলেও সে কি করতে পারবে না, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তবতা আরেক আয়াতের মধ্যে তুলে ধরেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর বাস্তবতা আরেকটি আয়াতের মধ্যে তুলে ধরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা মজবুত দুর্গে আশ্রয় নাও না কেন, মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে। মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা কোনো মানুষের নেই, কোনো প্রাণীর নেই, কোনো বাঘের নেই, কোনো হাতিরও নেই। কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। মৃত্যু যখন আসবে, মৃত্যু এসেই যাবে। মৃত্যুর হাত থেকে টাকা পয়সা বাঁচাইতে পারবে না, মৃত্যুর হাত থেকে আমার মা বাবা আমাকে বাঁচাইতে পারবে না, মৃত্যুর হাত থেকে আমাকে কোনো নেতাকে বাঁচাইতে পারবে না, ধন সম্পদ কোনো কিছুই মৃত্যুর হাত থেকে বাঁচানোর ক্ষমতা নেই। মৃত্যু আমার এসেই যাবে। মুহতারাম হাজিরিন, এই চরম বাস্তবতা আমরা স্বীকার করি, বিশ্বাস করি, তারপরেও আমাদের জীবনটা আমরা ইসলামের ছায়াতলে আমরা জীবন কাটাই না, কোরআন ও হাদিসের বিধান মতো আমরা জীবন যাপন করি না। নামাজের সময় হয়ে যায় আমরা নামাজ পড়ি না, আমরা সদা সর্বদা মিথ্যা বলি, আমরা সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকি, আমরা খুন খারাপি, হত্যাযোগ্য খুন খারাপির মধ্যে লিপ্ত থাকি, আমরা মদ্যপানের মধ্যে লিপ্ত থাকি, নারীবাজির মধ্যে লিপ্ত থাকি। আমরা সবকিছু এত বাস্তবতা বোঝার পরেও আমরা পরকালের কাজে আমরা অগ্রসর হই না, কোরআন হাদিসের বিধান আমরা মানি না। আমরা আমাদের এই বাস্তবতা বুঝার পরেও আমরা পরকালের পথে, আল্লাহর পথে আসি না। এর কারণ আমাদেরকে বুঝতে হবে। সবকিছু বিশ্বাস করি, সবকিছু জানি, মৃত্যু হবে এটাও জানি, মৃত্যুর পর জীবন আছে, কবরে গিয়ে আমাকে কি করতে হবে। যদি নামাজ না পড়ি, দুনিয়ার জীবনে যদি আমি ঠিক মতো আল্লাহর বিধান অনুশাসন মেনে না চলি, কবর জীবনে আমার শাস্তি হবে এটাও জানি, পরকালে আমার জাহান্নাম আছে এটাও জানি। তারপরেও আমরা কেন আল্লাহর পথে চলি না, কোরআন হাদিসের বিধান মানি না, নামাজের সময় নামাজ পড়ি না? এর কারণটা কি? এর কারণ বুঝতে হবে না? কারণ বুঝতে হবে। দেখেন, দুনিয়াতে মানুষ অপরাধ করে না, কত চুরি করে, ডাকাতি করে, অপরাধ করে না, অপরাধ করে। কিন্তু যদি সিসিটিভি থাকে, মানুষ অপরাধ করতে চায়, সিসিটিভি এখানে কোনো অপরাধ করে, চুরি করে না, ডাকাতি কি করে না, ডাকাতি করে না,
এরপর কোন ব্যভিচারী সে কি করে না, ব্যভিচার করে না, জিনা করে না, কোন অন্যায় অপরাধ করে না। কিসের কারণে, কিসের ভয়ে? সিসিটিভি ফুটেজ আমাকে কি করবে, দেখা যাবে। এরপর যদি পুলিশ থাকে, কোন চুরি করবে, প্রশাসন যদি সামনে থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, কোন দুর্নীতি করবে না। কারণ কি? সেটা বিশ্বাস করে যে সিসিটিভি আমাকে কি করবে, সবকিছু রেকর্ড করছে, প্রশাসন আমাকে দেখছে, আমি তার সামনে, র্যাবের সামনে আমি কি করতে পারবো না, কোনো অপরাধ করতে পারবো না, বিশ্বাস করে। ঠিক তদ্রূপভাবে মানুষ বিশ্বাস করে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা হেফাজতের জন্য 5টা রাজসাক্ষী রেখে দিয়েছেন। কয়টা? এই 5টা রাজসাক্ষী যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাহলে কোনোদিন আমাদের দ্বারা কি হবে না, গুনাহ হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের নিরাপত্তা রাখেন নাই আমাদের আমলগুলো সংরক্ষণের জন্য, আমাদের আমলনামা হেফাজতের জন্য। ভালো করি আর খারাপ করি, নেকি করি আর বদি করি, যে কোনো আমল সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ধরনের নিরাপত্তা ব্যবস্থা, 5 ধরনের নিরাপত্তা বলয় কায়েম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। এই 5 ধরনের নিরাপত্তা বলয় আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এই যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারব। প্রত্যেকটা মানুষের আমলনামা সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর সাক্ষী, 1 নম্বর রাজসাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ। আল্লাহর ফেরেশতাগণ, সম্মানিত ফেরেশতাগণ মানুষের আমলনামা সংরক্ষণ করে রাখে। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা সংরক্ষণের জন্য হেফাজতকারী ফেরেশতা, লিখক ফেরেশতাগণকে নিয়োজিত রেখেছেন। যখনই কোনো বান্দা কোনো আমল করবে সাথে সাথে তোমরা কি করবে, লিখে রাখবে। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা কফ 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলনামা সংরক্ষণের জন্য, বান্দা গুনাহ করুক আর নেকি করুক, যে কোনো আমলনামা সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত লেখক ফেরেশতাগণকে নিয়োজিত রেখেছেন। বান্দা যেখানে গুনাহ করো না কেন, রাতের আধারে গুনাহ করুক আর দিনের আলোতে গুনাহ করুক, জনসম্মুখে গুনাহ করুক আর জনসম্মুখ থেকে বিচ্ছিন্ন হয়ে গুনাহ করুক, যেখানে গুনাহ করুক, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতারা ডান দিকে এবং বাম দিকে উপস্থিত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের গুনাহগুলো সংরক্ষণ করেন, আমাদের নেকিগুলোকে সংরক্ষণ করেন, এগুলো সংরক্ষণ করে রেখে দেন। ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কঈদ। সব সময় বসে থাকেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যখন একটা শব্দ উচ্চারণ করে, যে কোনো শব্দ উচ্চারণ করুক, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শব্দ, এই কথা সংরক্ষণের জন্য সদা প্রস্তুত প্রহরী নির্ধারিত রয়েছে। কথা বলার সাথে সাথে এই আমলটা লিখে রাখেন। সূরা ইনফিতার 10, 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতারা কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন। তারা মানুষের আমলনামাগুলো সংরক্ষণ করে রাখেন। তাহলে মুহতারাম হাজিরিন, মানুষের 1 নম্বর আমলনামা সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ব্যবস্থা হলো আল্লাহ পাকের ফেরেশতারা কি করেন, সংরক্ষণ করেন। মানুষ গুনাহ করবে, কোথায় গুনাহ করবে?
আল্লাহ সবকিছু বলে দিয়েছেন, গুনাহ করার কোনো সুযোগ রাখেন নাই, তারপরেও কিন্তু মানুষ গুনাহ করে। 2 নম্বর সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষীগুলোকে কিয়ামতের ময়দানে কি করবেন? পেশ করবেন। মানুষের আমলনামা সংরক্ষণের জন্য 2 নম্বর সাক্ষী হলো মানুষের আমলনামা। মানুষের কি? আমলনামা। একটা তো ফেরেশতারা সংরক্ষণ করে রাখেন, 2 নম্বর সাক্ষী হলো অটোমেটিক মানুষের আমলনামা, মানুষের যত আমল নেকি বদি যা কিছু আছে সব কিছু একটা আমলনামার মধ্যে সংরক্ষিত হয়ে যায়। আমলনামা কোথায়? দূরে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলার সাথে আমলনামা কি করে দিয়েছেন? ঝুলিয়ে দিয়েছেন, আমরা দেখতে পাই না। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিনের আমলগুলোকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে, গাড়ের নিচে আমলনামা ঝুলিয়ে দিয়েছেন। ট্যাপ রেকর্ড যেমন রেকর্ড হয় এভাবে আমলনামা ঝুলিয়ে দিয়েছেন। মানুষ যখনই কোনো আমল করে, যখন কোনো গুনাহ করে, নামাজ পড়ে নামাজও রেকর্ড হয়ে যায়, মানুষ মিথ্যা বলে মিথ্যাটাও রেকর্ড হয়ে যায়, দুর্নীতি করে সেটাও রেকর্ড হয়ে যায়, যত কাজ করে সকল আমলগুলো রেকর্ড হয়ে যায়। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমলনামা দুনিয়াতে আমি মানুষের সামনে প্রকাশ করব না, এই আমলনামা কিয়ামতের ময়দানে আমি তার সামনে খুলে দিব, তার সামনে খুলে দিব, তার সামনে খুলে দিয়ে বলব, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা খুলে দিয়ে বলবে, তুমি তোমার আমলনামা পড়ো, আজকে অন্য কোনো সাক্ষীর কোনো দরকার নাই, তোমার আমলনামা সাক্ষী, তুমি তোমার আমলনামা তুমি নিজে পড়ো, আর দেখো তুমি কোথায় কি করেছো। যখন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামাদের সামনে দেখবে, মানুষের অবস্থা তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা তুলে ধরেছেন। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। محترم حاضرين، আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা তার সামনে খুলে দিয়ে বলবে, তুমি তোমার আমলনামা পড়ো, আর দেখো তুমি কোথায় অন্যায় করেছো। মানুষ যখন তার আমলনামা তার সামনে খোলা পাবে, সব কিছু দেখতে পাবে, তখন মানুষের অবস্থা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, মানুষ ভয়ে কাঁপতে থাকবে, মানুষ বলবে, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, এটা আবার কেমন কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার মধ্যে কোথায় কোন ছোট গুনাহ করেছি, আর কোথায় কোন বড় গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, জনসম্মুখে গুনাহ করেছি, জনসম্মুখ থেকে বিচ্ছিন্ন হয়ে গুনাহ করেছি, একাকী গুনাহ করেছি, বন্ধু বান্ধবের সাথে হাসি তামাশায় গুনাহ করেছি, মানুষের টাকা গরমে গুনাহ করেছি, অভাবে পড়ে গুনাহ করেছি, অভাবে পড়ে চুরি করেছি, যখন যে গুনাহ করেছি সকল গুনাহগুলো এই আমলনামার মধ্যে সে লিপিবদ্ধ পাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তার সবকিছু ওই আমলনামার মধ্যে সেদিন উপস্থিতি পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন এই অবস্থা হবে, মানুষ যদি নেককার হয়, মানুষ যদি নেককার হয়, তখন তার অবস্থা কি হবে? আর যদি নেককার হয়, আমলের মধ্যে আমলনামার মধ্যে যদি তার গুনাহের পাল্লা ভারী হয়, তখন কি অবস্থা হবে? কুরআনে কারীমের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন
কিভাবে দিবেন? যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা ভালো হবে সে তো মানুষকে দেখাবে, মানুষকে গিয়ে বলবে দেখো আমার কত সুন্দর আমল, আমি আজকে আমলনামার কারণে এই নেকির কারণে আমি জান্নাত পাবো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন, আমি কি করেছি পরীক্ষা পাস করেছি, দুনিয়ার জীবনটা একটা পরীক্ষার কেন্দ্র ছিল, এই পরীক্ষা আমি পাস করেছি। কিন্তু মুহতারাম হাজিরিন, যার আমলনামার মধ্যে গুনাহ পাল্লা ভারী হবে, যার আমলনামার মধ্যে গুনাহ থাকবে বেশি, সেই ব্যক্তির অবস্থা কি হবে? সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে আমলনামা দিবেন না, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, সামনের দিক থেকে দিতে পারবে না, সেই ব্যক্তির হাতটা পিছনের দিক থেকে নিয়ে পিছনের দিক থেকে গিয়ে এই বুকের ভিতর দিয়ে সামনে দিয়ে বের হবে। মুহতারাম হাজিরিন, মানুষ ছিদ্র হয়ে বুকের সামনে দিয়ে তার বাবা হাতটা বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে তার আমলনামা দিবেন। আর আমলনামা পাওয়ার সাথে সাথে সে বলবে ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। আমলনামা পাবে, আমলনামা হাতে পাওয়ার পর সে বলবে হায় আফসোস, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية হায় আফসোস, যদি এখানে আমার জীবন শেষ হয়ে যেত, হায় আফসোস এখানে যদি আমার জীবন শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার কত ধন সম্পদ ছিল, ধন সম্পদ তো আমার কোনো কাজে আসলো না, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি ছিল, এত আমার প্রভাব প্রতিপত্তি ছিল, জনবল ছিল, নেতা কাটা ছিল, কোনো কিছু আজকে কাজে আসলো না, হায় আফসোস মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন যত আফসোস করুক না কেন, বান্দার আফসোস কোনো কাজে আসবে না, দুনিয়ায় আফসোস করলে কাজে আসবে, পরকালে আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, শিকল দিয়ে বন্দী করো, সুম্মাল জাহিম সাল্লু, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, বাঁচার কোনো পথ নেই। আমরা দুনিয়াতে গুনাহ করি, আমরা দুনিয়াতে অন্যায় করি, অপরাধ করি, মনে করি দুনিয়ার জীবন থেকে বেঁচে গেলাম, প্রশাসনের নজর থেকে বেঁচে গেলাম, আমরা মনে করি হত্যা করে আমি যদি বাংলার জমিনে হত্যা করে ভারত আর ইন্ডিয়া পালিয়ে গেলাম, আমি আরেক দেশে পালিয়ে গেলাম, কিন্তু আমাকে দুনিয়ার প্রশাসন ধরতে পারলো না, বাংলার কোনো মানুষ আমাকে ধরতে পারলো না। মুহতারাম হাজিরিন, একজনের কাছে ধরা পড়তেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন আদালতে ধরা পড়তেই হবে। দুনিয়ার জীবন থেকে দুনিয়ার প্রশাসনকে কি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার সিসিটিভি ফুটেজকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই পাঁচটা রাজসাক্ষীকে আদৌ ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহু আকবার। 2 নম্বর সাক্ষী মানুষের আমলনামা। এটা আমার সামনে দিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি নিজে পড়ব আর দেখব কি করেছি, কোথায় কি করেছি, সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। মানুষ আমরা মনে করতে পারি আচ্ছা আমলনামা ফাঁকি দিয়ে দিলাম, না, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা রাজসাক্ষী কায়েম করে রেখেছেন। আমি কোথায় গুনাহ করব বলেন? আসমানে গুনাহ করব না, দুনিয়াতে যেখানেই গুনাহ করি না কেন, আমরা দুনিয়ার জমিনেতে গুনাহ করি নাকি? কোথায় গুনাহ করি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজাল 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 নম্বর সাক্ষী, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের আমলনামা সংরক্ষণের জন্য 3 নম্বর রাজসাক্ষী কায়েম করেছেন, 3 নম্বর রাজসাক্ষী প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জমিনকে বলবেন কোন বান্দা কোথায় কি করেছে, তোমার জমিনের মধ্যে গুনাহ করেছে, তুমি সাক্ষী দাও। তখন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই পরকালে কিয়ামতের ময়দানে জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। জমিন বলবে আল্লাহ, এই বান্দাকে তুমি দুনিয়াতে পাঠিয়েছিলেন তোমার ইবাদত বندگی করার জন্য, তোমার
ইবাদত বন্দেগী করার জন্য, তোমার হুকুম আহকাম মানার জন্য, তোমার আনুগত্য করার জন্য, রাসূলের বান্দানো পথে চলার জন্য। কিন্তু এই বান্দাগুলো তুমি এত নাজ নিয়ামত দিলে, সবকিছু দিলে, এই বান্দাগুলো তোমার নাজ নিয়ামত বুক করে, এই বান্দাগুলো তুমি আল্লাহর নাফরমানি করে শয়তানের গোলামি করেছে। দুনিয়ার মধ্যে এই বান্দাগুলো তোমার নাফরমানি করেছে। এইভাবে মানুষের জমিন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষ আশ্চর্য হয়ে বলবে, কি রে দুনিয়ার জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, জমিন কোনোদিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিল না। আজকে জমিনের কি হয়ে গেল? জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। জমিন তখন বলবে আমার কিছু হয় নাই, দুনিয়ার জীবনে যতদিন ছিলাম আল্লাহ ততদিন পর্যন্ত আমাকে সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন, ততদিন পর্যন্ত দুনিয়ার জীবনে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দেননি তোমাদের এই আমলনামা প্রকাশ করার জন্য। পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাদের আমলনামাগুলো প্রত্যেকটা আমলনামা খুলে খুলে বর্ণনা করে দেই। বিআন্না রাব্বাকা আওহা লাহা। মুহতারাম হাজিরিন, মানুষের ৩ নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা সংরক্ষণের জন্য ৩ নম্বর সাক্ষী হলো জমিন। জমিন সাক্ষ্য দিবে। তাহলে আমরা কোথায় গুনাহ করব বলেন? গুনাহ করার জায়গা আছে জমিনে। সবাই আমরা জমিনে থাকি, কোথায় গুনাহ করব? জমিন ছাড়া, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত শূন্য দেখেন এটাও জমিন, এটাও জমিনের অন্তর্ভুক্ত। সুতরাং কোথায় আমরা গুনাহ করব? গুনাহ করার কোনো জায়গা নেই। ৩ নম্বর সাক্ষী আল্লাহু আকবার। ৪ নম্বর সাক্ষী, এবার শুনেন, সব সাক্ষীকে ফাঁকি দিলাম। ৪ নম্বর সাক্ষী কি জানেন? ৪ নম্বর সাক্ষী হলো আমরা গুনাহ করি কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে গুনাহ করি, হাতের মাধ্যমে গুনাহ করি, পায়ের মাধ্যমে গুনাহ করি, লজ্জাস্থানের মাধ্যমে গুনাহ করি, আমাদের বডি এই ৩.৫ হাত বডির মাধ্যমে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করি, ঠিক কি না? এছাড়া কি আমরা গুনাহ করতে পারি? অন্তরের মাধ্যমে গুনাহ করি। যাই হোক, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে গুনাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে তোমরা দুনিয়াতে কিছু বলে নাই, কিন্তু আমি আল্লাহর সামনে, আমি রব্বে কারীমের সামনে এই তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তুমি যে হাত দ্বারা গুনাহ করেছো হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তুমি যে পা দ্বারা গুনাহ করেছো তোর পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তুমি যে চামড়া দ্বারা গুনাহ করেছো তোমার চামড়া সাক্ষী দিবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কোথায় পালাবে? সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াত এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা সংরক্ষণের জন্য ৪ নম্বর সাক্ষী রেখে দিয়েছেন। যে অঙ্গের মাধ্যমে আমরা গুনাহ করি, যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করি, স্বয়ং সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিরুদ্ধে সাক্ষী বানাবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাতগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পাগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আয়াত তখন বলবে, পা বলবে, আল্লাহকে বলবে এই হাত দ্বারা তোমার এই অপকর্ম করেছে, গুনাহ করেছে, এই পায়ের সাহায্যে গুনাহ করেছে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের গুনাহের সাক্ষ্য দেবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে, মানুষ চামড়াকে বলবে কত কষ্ট করে তোকে প্রতিপালন করেছি দুনিয়ার জীবনে, তোকে খাওয়ায় দাওয়ায়, তোকে কত কষ্ট করে তোদের চর্চা করে তোকে ঠিক রেখেছি, স্বাস্থ্য ঠিক রেখেছি, তুই স্বাস্থ্য আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছস। চামড়া সাক্ষ্য দিবে, চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা
দুনিয়ার জীবনে এত কষ্ট করে তোমাকে লালন পালন করলাম, তোমাকে বড় করলাম, তোমার এত সেবা যত্ন করলাম, তুই কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছস? তখন এই ত্বক মানুষের স্বাস্থ্য ত্বক বলবে قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। তখন এই মানুষের চামড়া বলবে যে আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ আজকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথা বলার শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাহলে আমরা কোথায় যাব বলেন? কোন অঙ্গের মাধ্যমে আমরা গুনাহ করব? গুনাহ করার কোনো সুযোগ নেই। 5 নম্বর সাক্ষী, এটা সবচেয়ে বড় সাক্ষী। কত নম্বর? 5 নম্বর সাক্ষী। এই সাক্ষী থেকে বাঁচার কোনো উপায় নাই। একটা সাক্ষী থেকে বাঁচার কোনো কি নেই, উপায় নেই। 5 নম্বর সাক্ষী স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলেন স্বয়ং আল্লাহ। মানুষের 5 নম্বর সাক্ষী স্বয়ং আল্লাহ কি করবে? মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাক্ষী থাকতে কাছে থাকতে হবে। আল্লাহ কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিরুদ্ধে স্বয়ং নিজে সাক্ষী দিবেন আল্লাহ কোথায় আছেন। আল্লাহ নিজে বলেন আমি মানুষ থেকে দূরে নই, আমি মানুষের একেবারে কাছে আছি। আহুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ তোমাদের প্রত্যেকের সাথেই আছে। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সাথে আছেন। সুতরাং আল্লাহ থেকে বাঁচার কোনো ক্ষমতা মানুষের নেই। মানুষ কেন, কারো কোনো ক্ষমতা নেই আল্লাহ থেকে বাঁচার। আল্লাহ কত কাছে মানুষের? সূরা কফ 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের থেকে আমি দূরে না, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষের একেবারে কাছে। শাহওয়াত, মানুষের গলায় যে রগ আছে, রগটাকে মানুষের থেকে দূরে, একেবারে কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের একবারে শাহওয়াত যত কাছে তার চেয়েও আরো বেশি কাছে। আল্লাহু আকবার। তো এই 5টা সাক্ষীকে কি দেওয়া, ধোঁকা দেওয়া সুযোগ, সামর্থ্য, শক্তি সামর্থ্য কারো নাই। আছে? দুনিয়ার সিসিটিভি ফুটেজকে কি দেওয়া যায়? ধোঁকা দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায়। দুনিয়ার প্রশাসনকে ফাঁকি দেওয়া যায় না? যে তাই না হতো কত অপরাধীরা অপরাধ করে, খুন করে আবার চলতেছে, ফিরতেছে না। প্রশাসনকে ফাঁকি দেওয়া যায়, সিসিটিভিকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়া র্যাব, আর্মি, পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যায়, সবাইকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা যে 5টা সাক্ষী, একটাকেও ফাঁকি দেওয়া যাবে না। একটাকেও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এবার আসুন, এই 5টা জিনিস যখন আমরা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত রাখবো, অন্তরের মধ্যে উপস্থিত রাখবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে কি রাখবেন? মুক্ত রাখবেন। এই যাচ্ছে বয়ান শুনলাম আমরা, 5টা সাক্ষী তাও পাইলাম। 1 নম্বর সাক্ষী বলেন আমার সাথে সাথে। 1 নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতাগণ। 2 নম্বর সাক্ষী আমলনামা। প্রত্যেকটা মানুষের আমলনামা রেকর্ডার হিসাবে, ট্যাব রেকর্ড যেভাবে হয়, এই যে রেকর্ড হচ্ছে, এইভাবে মানুষের প্রত্যেকটা মানুষের গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে। মানুষ যা করে সাথে সাথে কি হয়ে যায়? রেকর্ড হয়ে যায়। 2 নম্বর। 3 নম্বর সাক্ষী বলেছিলাম, 3 নম্বর সাক্ষী মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। মানুষের কি? প্রত্যেকটা মানুষের কি? অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষী। 4 নম্বর সাক্ষী, 3 নম্বর কি বলছিলাম? হ্যাঁ, জমিন। 4 নম্বর, 3 নম্বর মানুষের অঙ্গ, 3 নম্বর হলো জমিন। 4 নম্বর সাক্ষী মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। 5 নম্বর সাক্ষী স্বয়ং আল্লাহ। এই 5টা সাক্ষী ফাঁকি দেওয়া সাক্ষী কোনো সুযোগ সামর্থ্য কোনো মানুষের নেই। মানুষ কেন, কারো কোনো মানুষের নেই কোনো শক্তি দিয়ে 5টা সাক্ষীকে ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা কারো নেই।
তারপরে আমরা গুনাহ করি। গুনাহ করি না? গুনাহ করি, আমাদের মাধ্যমে গুনাহ হয়ে যায়। এখন তাহলে আমরা নিরাশ হয়ে যাব, জাহান্নামে চলে যাব? গুনাহ করলে কেউ জান্নাতে যেতে পারবে না। গুনাহ মুক্ত হয়ে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে পারবো না, ঠিক, গুনাহ নিয়ে যেতে পারবো না, কিন্তু গুনাহ মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এজন্য আমাদের কি করতে হবে? গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। মানুষের গুনাহ হয়ে যাবে, এটাই বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা আন্নাকুম তুযনিবুন লাম তুযনিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বান্দারা গুনাহ না করত, লা খালাকাল্লাহু খালকান জাদীদা। আল্লাহ রাসূল বলেন, বান্দা যদি গুনাহ না করত, আল্লাহ রাব্বুল আলামিন নতুন এক জাতি কি করতেন? সৃষ্টি করতেন। এরপর তারা গুনাহ করত, ইয়াগফির লাহুম, এরপর আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন, মাফ করতেন। গুনাহ করা যাবে না, ঠিক, কিন্তু আবার আল্লাহ মানুষ গুনাহ করবে। সাধারণত মানুষ গুনাহ করবে, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করবে। গুনাহ যদি হয়ে যায়, তার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। গুনাহ করবা, গুনাহ করার পর গুনাহর উপর কি থাকা যাবে না, অটল থাকা যাবে না। গুনাহ করার পর তোমাকে কি করতে হবে? এই গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা রেখে দিয়েছেন, তাওবার ব্যবস্থা। কিসের ব্যবস্থা? তাওবার ব্যবস্থা রেখে দিয়েছেন। গুনাহ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করলে সেই গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ কত দয়ালু জানেন? আল্লাহ কত দয়ালু, কত দয়াময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন 99টা রহমত। কয়টা রহমত? মায়া এবং মুহাব্বত, যত মায়া আছে, যত মুহাব্বত আছে, প্রেম ভালোবাসা যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন কয়টা ভাগ করছেন? 99টা ভাগ করছেন। কয়টা? না, 100টা ভাগ করেছেন। কয়টা? 100টা ভাগ করেছেন। 100টা ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাগ দুনিয়ার জমিনে মানুষকে, যত প্রাণী আছে, সকল সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া মুহাব্বতের একটা ভাগ দিয়েছেন। আর বাকি 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই একটা ভাগ মুহাব্বতের মাধ্যমে, একটা ভাগ মায়া মুহাব্বত বান্দাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই একটা ভাগ মুহাব্বতের কারণে, মায়ার কারণে মা তার সন্তানকে মুহাব্বত করে, বাবা তার সন্তানকে মুহাব্বত করে, সন্তান তার মা বাবাকে মুহাব্বত করে, স্বামী তার স্ত্রীকে মুহাব্বত করে, স্ত্রী তার স্বামীকে মুহাব্বত করে, বন্ধু তার বন্ধুকে মুহাব্বত করে। একটা মুহাব্বতের কারণে, এক ভাগ মুহাব্বতের কারণে দুনিয়ার সকল মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে মুহাব্বত করে। মুহতারাম হাজির, এই ভালোবাসার কারণে অনেক সময় আমরা দেখতে পাই, এই মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে মানুষ নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। কোন কিসের কারণে? একটা মাত্র ভাগ মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে সারা দুনিয়ার মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ মুহাব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসার যদি অবস্থা হয়, মানুষ ভালোবাসার কারণে যদি জীবনকে বিসর্জন দিতে পারে, আত্মহত্যা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মুহাব্বত আর মায়া ভালোবাসা নিজের কাছে রেখে দিয়েছেন। তাহলে আমরা আশা করতে পারি, আমরা যত বড় গুনাহ করি না কেন, আমরা যত গুনাহ করি না কেন, আমি যদি খারেজ দিলে আল্লাহর কাছে তওবা করতে পারি, আমি যদি খারেজ দিলে খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বঞ্চিত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত থেকে আমাকে বঞ্চিত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেননি। আল্লাহ মুসলমানদেরকে, ঈমানদারদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য। আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। যদি আল্লাহ মুমিনদেরকে জান্নাত না দেন, যদি আল্লাহ মুসলমানদেরকে জান্নাত না দেন, তাহলে বেঈমান কাফের মুশরিক যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এটা তো কল্পনা করা যায় না, ঠিক? সুতরাং
সুতরাং যে কোনো মুমিন মুসলমান যত গুনাহগার হই না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে কোরআন কারীমের 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গুনাহগার বান্দারা, হে আমার বান্দারা যারা নিজেদের উপর গুনাহ করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের উপর অবিচার করেছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে, আমার মায়া আর ভালোবাসা, আমার মহব্বত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। তোমরা দুনিয়ার যত বড় গুনাহগার হও না কেন, তুমি দুনিয়ায় যত বড় গুনাহ করো না কেন, যত বেশি গুনাহ করো না কেন, তোমার গুনাহের তুলনায় আমার মায়া, আমার মহব্বত আর ভালোবাসা তোমার গুনাহের তুলনায় অনেক বেশি। আমি হলাম গফফার, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। তোমার গুনাহ বেশি হতে পারে, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হতে পারে, কিন্তু আমি আল্লাহর রহমত তোমার গুনাহ থেকে আরো বেশি, পাহাড় থেকে বেশি, সমুদ্রের থেকে আমি আল্লাহর রহমত বেশি। সুতরাং তুমি গুনাহ করে নিরাশ হবে না, তুমি সারা জীবন গুনাহ করবে। মৃত্যুর আগ মুহূর্তে যদি তুমি বান্দা একবার যদি তওবা করো, খালেস দিলে যদি আমার কাছে একবার তওবা করতে পারো, তোমার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমার সব গুনাহকে ক্ষমা করে দিয়ে আমি তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেব, আমি তোমাকে জান্নাত দেব, আমার দিদার তোমাকে লাভ করাবো, আমি আমার দর্শন তোমাকে দিব, তোমার উপর আমি খুশি হয়ে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তো দয়া, আল্লাহ তো রহমান, তারপর আমরা বান্দারা আমরা গুনাহ করতেই থাকি, আল্লাহর রহমতের দিকে আমরা তাকাই না, আমরা গুনাহ করতে আমরা গুনাহ নিয়ে কবরে চলে যাই, একবারের জন্য আমরা তওবা করি না। মুহতারাম হাজিরিন, আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। আমরা তওবা করব, গুনাহ হয়ে যাবে, এটা কোনো অন্যায় কিছু না, শয়তানের ওয়াসওয়াসা, শয়তান আল্লাহ থেকে সেই পাওয়ার, সেই শক্তি নিয়ে নিচ্ছে। বান্দা সারা জীবন নেক করবে, বান্দা সারা জীবন নেক করবে, কিন্তু শয়তান আল্লাহ থেকে একটা শক্তি নিয়ে নিচ্ছে। আপনার বান্দাদেরকে শিরায় প্রবেশ করে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দেব, মানুষের অন্তরে ঢুকে যাতে করে আমি বান্দাদেরকে ধোঁকা দিতে পারি, এই পাওয়ার আল্লাহ থেকে শয়তান নিয়ে নিচ্ছে। সুতরাং আমরা গুনাহ করব, এটাই বাস্তবতা, শয়তান আমাদেরকে ধোঁকা দেবে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের ভুল হলো, আমাদের অন্যায় হলো, আমরা গুনাহ করার পর তওবা করি না, আমরা গুনাহ করতে থাকি, গুনাহ আমরা কবরে চলে যাই। মুহতারাম হাজিরিন, যদি আমরা গুনাহ নিয়ে কবরে যাই, তাহলে আমরা অবশ্যই কবর আযাব থেকে মুক্তি পাবো না, পরকালের সেই কঠিন মুহূর্ত থেকে মুক্তি পাবো না, যে পরকালের কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্ত হলো। এত কঠিন মুহূর্ত হবে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবর পরকালের জীবন কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, মানুষ কোনো কিছু তার স্মরণ থাকবে না। মানুষ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কবরের কিয়ামতের ময়দানে যখন মানুষ উলঙ্গ হয়ে উঠবে, বিভৎস অবস্থায় উঠবে, আম্মা আয়েশা এই হাদিসটা শোনার পর আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, হুজুর আমিও কি বিভৎস অবস্থায়, আমিও কি কাপড় চোপড় ছাড়া বিভৎস অবস্থায় কিয়ামতের ময়দানে উঠব? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, তুমি হয়তো চিন্তা করতেছো তোমার লজ্জাস্থান কেউ দেখে ফেলবে, তোমার লজ্জাস্থান কেউ দেখে ফেলবে। হে আয়েশা, ফাতেমা দুজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তখন আল্লাহ রাসূল বললেন, সেদিন কেউ কারো লজ্জাস্থানের দিকে দূরের কথা, কেউ কারো চিন্তা করার মতো, কারো চিন্তা করার সুযোগ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, প্রত্যেকটা মানুষ একজন আরেকজন থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা থেকে ছেলে সন্তান পলায়ন করবে, ছেলে সন্তান থেকে মা বাবা পলায়ন করবে, বন্ধু থেকে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে, কেউ কারো
পরিচয় দেবে না, সবাই নিজের চিন্তায় বিমূঢ় থাকবে কিভাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, কিভাবে সে আল্লাহর এই বিচার থেকে রক্ষা পাবে। এই কিয়ামতের ময়দানের সেই বিভীষিকাময় অবস্থা থেকে সূর্য মাথার কাছে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করে উঠতে থাকবে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ কারো চিন্তা করার সুযোগ থাকবে না, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকার সুযোগ থাকবে না, সবাই নিজের চিন্তায় বিমূঢ় থাকবে। আল্লাহু আকবার। এই অবস্থা যখন আমাদের হবে তখন সেই মুহূর্তে আমরা কিভাবে মুক্তি পাবো? যদি গুনাহ নিয়ে যাই, গুনাহ যদি আমরা দুনিয়াতে করে যাই, কুতুবে সিত্তার প্রত্যেকটা হাদিসের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে হাদিস আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে, বিচার তো শুরু হবে না, কিয়ামতের ময়দানটাও কি হবে? 50,000 বছর সমান হবে। এত বছর থাকতে হবে এই কঠিন মুহূর্তে। তখন নবীরা পর্যন্ত সবাই কি বলবে জানেন? নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আয় আল্লাহ আমাকে বাঁচাও। সবাই এই চিন্তা করবে। যত নবী আছে দুনিয়া, যত পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সবাই কিয়ামতের ময়দানে এত বিভীষিকাময় অবস্থা হবে, সবাই বলবে নাফসি নাফসি, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তখন সব মানুষ এক এক নবীর কাছে যাবে, সেই নবী বলবে আমার কাছে কোনো কাজ নেই, আমি নিজের চিন্তায় ডুবো। প্রত্যেকটা নবীর কাছে যাবে, সব নবী একই কথা। পরিশেষে বলা হবে যে সর্বশেষ নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকের এই কিয়ামতের ময়দানে আমার এই শাস্তি থেকে বাঁচার আর কোনো উপায় নাই, একমাত্র তিনি আছেন। তিনি সুপারিশ করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আর কারো সুপারিশ কাজে আসবে না। তখন সবাই কার কাছে যাবে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের সামনে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আমার নবী নাফসি নাফসি বলবে না, আমার নবী বলবে উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সব নবী যখন বলবে নাফসি নাফসি, আমাদের নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ইয়া রাব্বি উম্মতি, হায় আল্লাহ আয় পরওয়ারদিগার আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবেন। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, মুহাম্মদকে ডেকে বলবে আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল হবে, আপনি যাকে ইচ্ছা জান্নাতে নিয়ে যান, আপনার সুপারিশ গৃহীত হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শাফাআত কুবরা বলা হয়। শাফাআতে কুবরা কিয়ামতের ময়দানে আমাদের নবীকে একটা সুপার পাওয়ার দিবেন। সুপার পাওয়ার, আমার নবী যাকে সুপারিশ করবে সেই জান্নাতে যেতে পারবে, আমার নবী যাকে সুপারিশ করবে সেই জান্নাতে যেতে পারবে। সুতরাং মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর রাসূলের সিরাত, আল্লাহর রাসূলের সুন্নাত আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার জীবন যদি আল্লাহর রাসূলের সিরাত বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে যদি আমি আমার জীবনকে বাস্তবায়ন করি, জীবন পরিচালনা করি, তাহলে সেদিন আল্লাহর রাসূলের সুপারিশ আমরা লাভ করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের সুপারিশ আমাদের সকলের দরকার আছে কিনা? আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর রাসূলের সুপারিশ নসিব করেন। কিয়ামতের ময়দানে আরেকটা অবস্থা হবে, মানুষের তৃষ্ণা কি হবে? তৃষ্ণা এই পরিমাণ হবে, দুনিয়ার সব পানি, যত সাত সমুদ্র 13 নদী যে বলা হয়, সব পানি যদি তাকে পান করে দেওয়া হয়, তারপরে কি হবে না? এই পরিমাণ তৃষ্ণা হবে, তৃষ্ণা নিবারণ হবে না। সব পানি যদি পান করে দেওয়া হয়, তারপরেও তৃষ্ণা নিবারণ হবে না। তখন এই তৃষ্ণা নিবারণের জন্য একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, হাউজে কাউসার। কিসের হাউজে কাউসার? আল্লাহর রাসূল হাউজে কাউসারের সামনে অজস্র অগণিত
পান পাত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের সামনে থাকবেন, আল্লাহ রাসূল বসা থাকবেন, আর আমার আল্লাহ রাসূলের উম্মত যারা আছে আমাদের সবাইকে আল্লাহ রাসূল কি করাইবেন, হাউজে কাউসার থেকে পান করাবেন। সুবহানাল্লাহ। এই পানিটা কেমন হবে? আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মেহমান হযরত পীর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সুযোগ্য সাহেবজাদা মক্কিনগর মাদ্রাসা সম্মানিত মুহতামিম আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমাদের হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মায়া এবং মায়ার সুরে তিনি অনেক সুন্দর আলোচনা করেন। আমরা তার আলোচনা শুনব, আমরা তার আলোচনা শুনব, মন ভরে শুনব। অনেক ব্যস্ততার মাঝ দিয়ে আসছেন, কথা হয়েছে, অনেক ব্যস্ত ছিলেন, তারপরেও এলাকার মাহফিল আসছেন। বিশ্বপুর এলাকার মাহফিলকে অনেক কি দেন, প্রাধান্য দেন। আমরা আলোচনা শুনব। তো শেষ করে দিব যেটা বলতেছিলাম, এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে লা ইয়াসমাউ আবাদা, এই ব্যক্তির আর কোনোদিন তৃষ্ণা লাগবে না, তৃষ্ণার্ত হবে না, এই ব্যক্তি আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এই পরিমাণ এক ঘুট পানি পান করবে আর জীবনে তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আমাদের সকলকে নসিব করুন, আমিন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম গুনাহ হয়ে গেলে গুনাহ হয়ে যাবে, এটাই বাস্তবতা। আরেকটা আলোচনা আছে, গুনাহ হলে আমাদের কি করতে হবে? তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। এই আলোচনা করতে গেলে আর একটা সমস্যা হবে, তাওবা। সেটা আগে আমরা করেছিলাম, ওই কলাবাগান আমাদের বাইতুল সেখানে করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা হলো, এই আলোচনার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।